আতিকুল, আতিকুল শোনো। এই আতিকুল, আতিকুল, আতিকুল শোনো। এই আতিকুল, 40 ঘন্টা পার হয়ে গেছে, এখন আমার ওপারে যাওয়ার সময় হয়ে গেছে। আতিকুল তুমি কথা শোনো প্লিজ। আতিকুল, আতিকুল, আতিকুল তুমি কথা শোনো প্লিজ। তুমি ওঠো আতিকুল, তুমি ঘুমিয়ে থেকো না। আতিকুল, আতিকুল তুমি কথা শোনো বলছো। আতিকুল, আতিকুল। তুমি এমন করতেছিলা কেন আতিকুল? আমি আবার কি করলাম? একদম নাদান সাজার চেষ্টা করবা না। আমি ঠিকই বুঝতে পারছিলাম তুমি ইচ্ছা করে আমারে ওই দুনিয়ায় আসতে দাও নাই। আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো আতিক। ইদানিং আমার কি যেন হয়েছে, আমার হিসাব নিকাশ থাকে না। ঘুমিয়েছিলাম, সত্যি ঘুমিয়েছিলাম। আতিকুল, তোমার অভিনয় তুমি তোমার কাছেই রাখো। তোমার অভিনয় সারা দুনিয়ার কাছে চললেও আমার কাছে চলবে না। তুমি তো শেষ পর্যন্ত আমি, তাই না? আর আমার অভিনয় আমি চিনবো না? না আতিক, তুমি ভুল বুঝছো, এমন কিচ্ছু না। তুমি শান্ত হও প্লিজ। আতিকুল, তুমি কি ভুলা যাইতেছো? আমি তোমার এই মিরর ওয়ার্ল্ড চিনাইছি, আমি তোমার এই মিরর ওয়ার্ল্ড দেখাইছি। আতিক, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করিনি এমনটা। আচ্ছা, কি করলে বিশ্বাস করবে যে আমি ইচ্ছা করে এমনটা করিনি? আচ্ছা যাও, প্রমিস। তুমি তুমি রাগ করো না আতিক। তুমি কি নিশ্চিত আতিকুল এমন কাজ আর জীবনে হইব না? নিশ্চিত হওয়ার কি আছে? প্রমিস বললাম তো বাবা। প্রমিস যেহেতু করছো, আচ্ছা ঠিক আছে, এইটা যেন তোমার মনে থাকে। আর 48 ঘন্টা মানে একদম 48 ঘন্টা। 48 ঘন্টা পর পর আমরা অদল বদল হব। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আর অদল বদলের ক্ষেত্রে আশা করি তোমার প্রথম শর্তের কথা মনে আছে। অদল বদলের ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হইল আমাদের দুইজনেরই একসাথে সম্মত হইতে হবে। কেউ যদি সম্মত না হয় আর কখনো আমরা অদল বদল হতে পারবো না। বুঝতে পারছো আতিকুল আমি তোমাকে কি বোঝাতে চাইতেছি?
তোমার কি কোনো কমন সেন্স নাই? আমার বাসায় বিয়ের কথা চলছে, বেশ জোরে সোরেই চলছে। তোমার তো কোনো পরোয়াই নেই। কেন আতিকুল? সব দায় কি আমি নিজের ঘাড়ে নিয়ে রেখেছি? নিজের জীবনে 48 ঘন্টাকে যুগের পর যুগের মতো দীর্ঘ মনে হয়। এই যে সিনথিয়া আমার সাথে যা ইচ্ছে বলে যাচ্ছে, ওপাশের জীবন কি তা পারে? না, আমি ঠিকই কোনো না কোনো তেড়া কথা শুনিয়ে দিব, সেজন্য কিচ্ছু বলে না ও ওই জগতে। অথচ এখানে তাহলে কেন ভালো লাগবে আমার এই নিজের জগৎ? তোমার কি কোনো কমন সেন্স নাই? আমার বাসায় বিয়ের কথা চলছে, বেশ জোরে সোরেই চলছে। তোমার তো কোনো পরোয়াই নেই। কেন আতিক? আমি কি সব কিছু একাই নিজের ঘাড়ে নিয়ে চলবো? হয়েছে তোমার? হ্যাঁ, এবার আমি বলবো, তুমি শুনবা। যখন ভালোবাসি বলছিলাম তখন আমি একা বলি নাই, দুইজনই তো বলছিলাম। এখন কেন আমার একার প্যারা নিতে হইব? বুঝলাম না। যদি আমার সত্যি ভালোবাসা থাকো পারলে বিয়াটা ঠেকাও, নাইলে চলো ভাইগা বিয়া করি, তাও তো করবা না। তা করবা কেন? যদি ভালোই না বাসো বইলা দাও, তুমি আরেকজনের বিয়া করো। আল্লাহর ওয়াস্তে তুমি আমার মাথাটা খাও না। ইয়েস, আই লাভ ইট। তুই এত বদলা। ভাই বদলে ভাই এটা তো সম্ভব না, বদলে মানে কেন? আরে পুরাই একটা ফালতু। এ কারণে এই জগৎ থেকে নিজের জগতে আর ফিরে যেতে ইচ্ছে করে না। আমার নিজের জগতে আমি তুচ্ছতার ছেলের পাত্র, আর এখানে আমি সব। আজ ওপাশে চলে যাবার কথা, যেতে ইচ্ছে করছে না একটু। আতিকুল, 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 তুমি কথা শোনো প্লিজ। তুমি ওঠো আতিকুল, তুমি ঘুমিয়ে থেকো না। আতিকুল, আতিকুল, তুমি কথা শোনো বলছো। আতিকুল, আতিকুল। আতিক মনে হয় আমার উপর রাগ করছে। যাক, এবারই শেষবার, আর কখনো প্রমিস ব্রেক করব না। আতিককে সরি টরি বইলা দিব। ও তো আমি, এইটুকু বুঝবে না ও? আরে আজাদ শালা ঘুমাইতেছে না কেন? এত রাত জাগার কি আছে?
আতিক, এই আতিক, আতিক কোথায় তুমি? আতিক, কোথায় তুমি আতিক? আতিক, প্লিজ তুমি আমার কাছে আসো। আতিক, আতিক তুমি কোথায়? আতিক কথা শোনো প্লিজ। আতিক, আমি আর কখনো ভুল করব না। আতিক, আতিক তুমি আমার সামনে আসো। আতিক তুমি কথা বলো। আতিক, আতিক, আতিক প্লিজ তুমি আমার কথা শোনো। আতিক, আতিক, আতিক তুমি কোথায়? আতিক কথা শোনো। আতিক, আতিক তুমি কোথায়? আতিক কথা শোনো প্লিজ। আতিক, আমি আর কখনো ভুল করবো না। আতিক, আতিক তুমি আমার সামনে আসো। আতিক তুমি কথা বলো। আতিক তুমি কোথায়? আতিক কথা শোনো প্লিজ। আতিক, আমি আর কখনো ভুল করবো না। আতিক, আতিক তুমি আমার সামনে আসো। এই আতিকুল, কি হয়েছে তোর? আয়নার পাশে ও কথা বলছেন আজাদ? কে কথা বলছে না? আয়নার পাশে যা আমি আছি, আমি কথা বলছি না। এই বেটা, কি বলছিস এসব? তুই পাগল টাগল হয়ে গেলি নাকি? আতিক, আতিক কথা শোনো। আতিক, আতিক, ডক্টর, এটাই ছিল আমার জীবনের ঘটনা। এরপর থেকে আমি আর কখনো ওই জগতে যেতে পারিনি। তাহলে ডাক্তার বলুন, আবারও আমার ঘটনাটা শুনে কি বুঝলেন? আর প্রতিবারই বা কেন আপনি একই ঘটনা বারবার শুনতে চাচ্ছেন, সেটা আমি বুঝতে পারলাম না। বারবার একই কথা শুনতে চাওয়ার কারণ হলো কথায় কোনো পার্থক্য আছে কিনা সেটা দেখার। তুমি একজন স্মার্ট ছেলে, তোমার সাথে কি কি ঘটেছে সেই কারণগুলো এখন তোমাকে আমি বলছি, মনোযোগ দিয়ে শোনো। আতিকুল, তোমার সাথে যা যা হয়েছে তা ছিল তোমার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। আর যেই ঘটনাগুলো ঘটেছে সেখানে তোমার দুটো জগৎ ছিল না, ছিল তোমার দুটো পার্সোনালিটি। আতিকুল, তোমার জন্য একটা গুড নিউজ আছে। হোপফুলি আমরা তোমার চিকিৎসা করাবো, তুমি আবার সুস্থ হয়ে উঠবে, আবার স্বাভাবিক জীবনে যাবে। এর জন্য তোমাকে আমাদের কিছু সহযোগিতা করতে হবে। কি সহযোগিতা করবে তো আতিক? মিস্টার আতিকুল, আজকের জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে যাচ্ছে, তো নেক্সট সেশনে দেখা হচ্ছে। ওকে আতিক, ভালো থেকো। ডক্টর, আপনি
না আমাকে স্মার্ট বলেছেন? আপনি কি মনে করেন না আমি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে ভাবিনি? অবশ্যই ভেবেছি, কিন্তু ভেবে সেই সম্ভাবনা একবারই বাতিল হয়ে গেছে। একটা মানুষ বাম হাতি কিংবা ডান হাতি কোন হাতি হবে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে ব্রেনের কার্ডিয়াক পয়েন্টের উপর। ব্রেনের কার্ডিয়াক পয়েন্ট যদি ডান পাশে থাকে তবে সে ডান হাতি, ব্রেনের কার্ডিয়াক পয়েন্ট যদি বাম পাশে থাকে তবে সে বাম হাতি। ওকে দেন। ডক্টর, আপনি নিশ্চয় আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে শুনেছেন। থিওরি অফ রিলেটিভিটি কেবলমাত্র তখনই সম্ভব যখন সময় উভয় দিকে চলমান। মিরর ওয়ার্ল্ডের কথা যদি বলি ডক্টর, মিরর ওয়ার্ল্ডের অস্তিত্ব যদি সত্যিই থেকে থাকে তবে সেখানে সময় উভয় দিকে চলমান। ডক্টর, আপনাকে এতগুলো কথা বলার মানে এই না যে আমি প্রমাণ করতে চাচ্ছি আমার সাথে যাই ঘটেছে না কেন সবকিছু সত্যি। আমার সাথে যা কিছু ঘটেছে সবকিছু দিনের আলোর মতোই বাস্তব, কিন্তু সেটা প্রমাণ করার কোনো প্রকার অপশন আমার কাছে নেই ডক্টর, তাই না ডক্টর?